প্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা 2020-এর শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। অনার্স তৃতীয় বর্ষের জেনেটিক্স যে বিষয়টি আছে সেই বিষয়টির উপর। তো প্রথমেই আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাবো, তারপরে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো। তো অতি সংক্ষিপ্তের জন্য প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, বংশগতিবিদ্যা কাকে বলে? তারপরের প্রশ্ন, জেনেটিক্স এর জনক কে? জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মনোহাইব্রিড ও ডাইহাইব্রিড ক্রসের সংজ্ঞা দাও। আরেকটি প্রশ্ন, দুইটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট, টেস্ট ক্রস কি এবং আরেকটি প্রশ্ন আছে ব্যাক ক্রস কি? জেনোটাইপ ও ফেনোটাইপের সংজ্ঞা দাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন, জিনোম কি? প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সংজ্ঞা দাও। যে কোনো একটা আসতে পারে, হয় প্রকট আসবে, না হয় প্রচ্ছন্ন, এরকম ভাবে আসতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তৃতীয় অধ্যায় আছে মেন্ডেলের প্রথম সূত্রটি লিখো। তারপর আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লিখো। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝায়? ঘাতক জিনের সংজ্ঞা দাও। মেন্ডেলিজম কাকে বলে? এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় থেকে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় পত্রয় বা সেন্ট্রাল ডগমা কাকে বলে? আরেকটি প্রশ্ন আছে বাইভ্যালেন্ট কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জেনেটিক কোডের সংজ্ঞা দাও। সূচনা বা প্রারম্ভিক বিন্দু কাকে বলে? আরেকটি প্রশ্ন আছে রেপ্লিকন বলতে কি বুঝো? এগুলো হলো তৃতীয় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যায় 4 আছে জিনের আন্তঃক্রিয়া। এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রকটতা কি, তারপর আছে পরিপূরক জিন কি, এপিস্টেসিস কি। এই তিনটা প্রশ্নই এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। অধ্যায় 5 হলো লিঙ্কেজ ও ক্রসিং ওভার। লিঙ্কেজ ও ক্রসিং ওভারের মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, লিঙ্কেজের সংজ্ঞা, তারপর আছে কাপলিং বলতে কি বুঝো, কাইজোমা বলতে কি বুঝো, ট্রিপল পয়েন্ট টেস্ট ক্রস বলতে কি বুঝো, ক্রোমোজোম ম্যাপ কি। এই প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। অধ্যায় 6, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, লিঙ্গ নির্ধারণ বলতে কি বুঝো, হল্যান্ড্রিক জিন কি। তারপর কোশ্চেনটা আছে যে অটোজোম কি, যৌনতা সংযুক্ত জিন কাকে বলে। এই চারটা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে আছে অধ্যায় 7, এলিলিজম ও প্লিওট্রপিজম। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এলিল কি, মাল্টিপল এলিল কি, তারপর আছে বহুরূপতা বা প্লিওট্রপিজম বলতে কি বোঝায়, তারপর আছে সিউডো এলিলস বলতে কি বোঝায়। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। অধ্যায় 8, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো পরিমাণগত বংশগতির অধ্যায়। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিমাণগত বংশগতি কি বোঝায়, গুণগত বংশগতি কি, এবং আরেকটি প্রশ্ন আছে পলিজিনের সংজ্ঞা দাও। অধ্যায় 9, জিনের সূক্ষ্ম গঠন। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন, অপেরণ কাকে বলে, রেকনের সংজ্ঞা দাও, সিস্ট্রন কি, এবং আরেকটা আছে রেপ্লিকনের সংজ্ঞা দাও। অধ্যায় 11, মিউটেশন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিউটেশনের সংজ্ঞা দাও, মিউটেন্ট কাকে বলে, টোটুমারিজম কাকে বলে, মিউটাজেন কি। এই চারটাই প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর আছে অধ্যায় 12, সাইটোপ্লাজমীয় বংশগতি। এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্লাজমিড কি, এপিজুম বলতে কি বুঝো, প্লাজমা জিন বলতে কি বুঝো, এবং আরেকটি প্রশ্ন আছে আয়োজক জিন কি। এই প্রশ্নগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আছে অধ্যায় 13, পপুলেশন বংশগতি। এই অধ্যায়ের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, হার্ডি ওয়াইনবার্গের সূত্রটি লিখো। তারপর আছে পপুলেশন, শুধুভাবে পপুলেশন জেনেটিক্স এর সংজ্ঞা দাও। তারপর আছে জিন ফ্রিকোয়েন্সি কাকে বলে, পপুলেশন কি। এই প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর আছে অধ্যায় 14 এর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ট্রান্সফর্মার জিন কি, ট্রান্সডাকশন বলতে কি বুঝো, টেম্পারেট ফাজ কি, এবং আরেকটি প্রশ্ন আছে HFR কি। এগুলো হলো অতি সংক্ষিপ্তর জন্য বাছাই করা প্রশ্ন।
এরপরে আমরা আসব সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন। সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বংশগতিবিদ্যার ব্যবহার সম্পর্কে লিখো, অর্থাৎ বংশগতিবিদ্যার গুরুত্ব বা কি কাজে এই বংশগতিবিদ্যা ব্যবহার করা হয়। মেন্ডেল কেন তার পরীক্ষায় মটর গাছ বেছে নেন, ব্যাখ্যা করো। মেন্ডেলের সূত্রের প্রকৃত ও আপাত ব্যতিক্রম ব্যাখ্যা করো। বংশগতীয় গবেষণায় মেন্ডেলের সাফল্যের কারণসমূহ লিখো। আরেকটি প্রশ্ন আছে, মেন্ডেলের 1:2:1 অনুপাতটি ব্যাখ্যা করো। মেন্ডেলের দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীনভাবে মিলনের সূত্রটি ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন আছে যে লিঙ্কেজভুক্ত জিনের বংশগতি ধারায় মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত পাওয়া যায় না, এই কথাটি ব্যাখ্যা করো। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে আরএনএ কত প্রকার এবং বিভিন্ন প্রকার আরএনএ এর নাম লিখো। 10 নম্বর একটা প্রশ্ন, ডিএনএ অনুলিপনে অংশগ্রহণকারী এনজাইম সমূহের নাম এবং তাদের কাজ, অর্থাৎ ডিএনএ অনুলিপনে যেসব এনজাইমগুলো অংশগ্রহণ করে থাকে তাদের নাম এবং তাদের কাজ। আদি কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বর্ণনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর আসবো চতুর্থ অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, জিনের আন্তঃক্রিয়া বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন আছে, ডুপ্লিকেট জিন কাকে বলে, ডুপ্লিকেট জিনের প্রভাবে 15:1 অনুপাত পাওয়া যায়, ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন, বাধাদানকারী জিন বলতে কি বুঝো, মেন্ডেলের 13:3 অনুপাতটি ব্যাখ্যা করো। তারপর আছে ক্রসিং ওভার বলতে কি বুঝো, ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য লিখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর একটা ছোট সংজ্ঞা এবং কাপলিং এবং রিপালশন বলতে কি বুঝো এবং কাপলিং এবং রিপালশনকে ব্যাখ্যা করে করতে হবে, এই ধরনের প্রশ্ন হয়। লিঙ্কেজ কি, লিঙ্কেজের শ্রেণীবিন্যাস করো। তারপর আরেকটি প্রশ্ন আছে যে মিউসিসের কোন ধাপে ক্রসিং ওভার সংঘটিত হয়, এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষা বর্ণনা দাও, এটা রচনামূলক প্রশ্নের জন্য। আরেকটি আছে রচনামূলক প্রশ্নের জন্য, একটি 3 পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল। এখানে ডাটাটা দেওয়া আছে যে বংশধরগুলো এবিসিডি এরকম ভাবে এবিডি দেওয়া আছে। তো এই টেস্ট করতে এই 3 পয়েন্ট টেস্ট ক্রস থেকে যে প্রশ্নগুলো সেটা হলো যে কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা বের করা। তারপর প্রশ্ন, জিনগুলোর দূরত্ব নির্ণয় করো এবং ক্রোমোজোম ম্যাপ অঙ্কন করা। তারপর আরেকটি প্রশ্ন আছে কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স এবং ইন্টারফারেন্স নির্ণয় করো। এই তিনটাই প্রশ্ন এই 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 ডাটাটাকে ব্যবহার করে করতে হবে। তারপর আছে সেক্স ক্রোমোজোম এবং অটোজোম বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন, ড্রোসোফিলার যৌন নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা করো। এই প্রশ্নগুলোই এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। তারপর আরেকটা আছে সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের মধ্যে পার্থক্য লিখো। তারপরের অধ্যায় 7 থেকে অধ্যায় 10, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, 1 নম্বর, মাল্টিপল এলিল কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখো। আরেকটি প্রশ্ন আছে এলিলিজম ও প্লিউট্রপিজমের মধ্যে পার্থক্য লিখো। মাল্টিপল ফ্যাক্টর মতবাদ ব্যাখ্যা করো। পরিমাণবাচক ও গুণবাচক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লিখো। মাল্টিপল এলিল ও পলিজিনের মধ্যে পার্থক্য লিখো। তারপর আরেকটি প্রশ্ন আছে জিনের রাসায়নিক ধারণা ব্যাখ্যা করো। জিন এনজাইম সম্পর্ক কি, এক জিন এক এনজাইম মতবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তারপর আছে অধ্যায় 11 থেকে অধ্যায় 13, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফ্রেম শিফট মিউটেশন কাকে বলে, ফ্রেম শিফট মিউটেশন ব্যাখ্যা করো। ট্রানজিশন, ট্রান্সভার্সন ও ফ্রেম শিফট মিউটেশনের মধ্যে পার্থক্য লিখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটি প্রশ্ন আছে মিউটেশন কি, মিউটেশনের শ্রেণীবিন্যাস করো। তারপর আছে প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মুলারের সিএলবি পদ্ধতিটি বর্ণনা করো। অর্থাৎ বিজ্ঞানী মুলার একটা প্রচ্ছন্ন মিউটেশন উপস্থিতি নির্ণয়ের জন্য একটি পরীক্ষা করেছে, সেই পরীক্ষাটি। কৃষিতে মিউটেশনের গুরুত্ব লিখো। তারপর আছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের বৈশিষ্ট্যগুলো লিখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আছে প্লাজমিড ও এপিজোমের মধ্যে পার্থক্য লিখো। প্লাজমিড কি, প্লাজমিডের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লিখো। হার্ডি ওয়াইনবার্গের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা আছে যে হার্ডি ওয়াইনবার্গের সূত্র নিয়ন্ত্রণকারী শর্ত সমূহ
লিখো। এই হলো এই বিষয় অর্থাৎ জেনেটিক্সের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের শর্ট সাজেশন। আশা করি এই সাজেশনের যে প্রশ্নগুলো আছে বারবার লিখে লিখে পড়বা, তাহলে পরীক্ষায় খুব ভালোভাবে দিতে পারবা। পরীক্ষাতে যা চাওয়া হয়, যতটুকু প্রশ্ন চাওয়া ঠিক সঠিকভাবে ততটুকুই লিখলেই ভালো নাম্বার পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। পড়াশোনার কোনো বিকল্প নেই, প্রতিদিন বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনার বিকল্প নেই। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।